ইচ্ছাকৃতভাবে অনির্বাণের চরিত্রে কলঙ্কের দাগ দেওয়ার জন্য এবার মিথ্যে অভিযোগ নিয়ে রাইয়ের সামনে হাজির হলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা নীলু নিজে থেকে ইচ্ছাকৃতভাবে নিজের কাপড় ছিঁড়ে ফেলে এবং নীলু বলতে থাকে যে এবার এই ছেঁড়া কাপড় থেকে শুরু করে আমার এই বিধ্বস্ত অবস্থা দেখে রায় দিদিভাই তুই আমার কথার উপরে বিশ্বাস না করে কোথায় যাবি বলতো? তুই তো এবার তোর বরের চরিত্র নিয়ে রীতিমতো সন্দেহ করতে বাধ্য হবি। অন্যদিকে যখন অনির্বাণ রাতের বেলা নিজের অফিসে কাজ করার জন্য ড্রয়িং রুমে এসে বসে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের কাছে গিয়ে ছেঁড়া কাপড় এবং বিধ্বস্ত অবস্থায় নীলু অনির্বাণের কাছে গিয়ে বলতে থাকে যে অনির্বাণ এখানে একটু বসবো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার নীলু, তোমাকে দেখে তো মোটেও আমার সুবিধার বলে মনে হচ্ছে না, তোমার কাপড়টা এরকম করে ছিঁড়ে গেলো কী করে? ঠিক সেই মুহূর্তে নীলু একটু একটু করে যখন ক্রমশ অনির্বাণের দিকে এগোতে থাকে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের সন্দেহ হওয়া শুরু হয়ে যায়। তখন অনির্বাণ বলতে থাকে যে কী ব্যাপার নীলু, তুমি আমার দিকে এরকম করে এগোচ্ছ কেন বলো তো? তুমি কিন্তু ভুলে যাও না নীলু, রায় কিন্তু ও ঘরে ঘুমোচ্ছে, তাই আমি তোমাকে বলছি যে তুমি প্লিজ নিজের লিমিটে থাকার চেষ্টা করো। তুমি কী কারণ এখানে এসে বসেছো বলো? তুমি এখনও পর্যন্ত ড্রেসটা চেঞ্জ করনি কেন? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে ড্রেস তো চেঞ্জ করার কোনো মানেই আসে না, কারণ এই অবস্থাতে রায় দিদিভাই যতক্ষণ পর্যন্ত আমাকে না দেখছে ততক্ষণ পর্যন্ত আমি তো এই অবস্থাতেই থাকবো। অনির্বাণ দাদাভাই ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তাহলে আমি বরঞ্চ এখান থেকে চলে যাচ্ছি, আমি রায়ের কাছে গিয়েই বসি, বরঞ্চ এখানে বসাটাই আমার হয়তো বা ভুল হয়ে গিয়েছে। অন্যদিকে যেই অনির্বাণ কিনা উঠতে নেয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণের উপরে ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক খাটিয়ে যখন নীলাঞ্জনা চেপে বসে এবং বলতে থাকে চিৎকার চেঁচামেচি করে যে অনির্বাণদা তুমি কী করছো এসব আমার সাথে বলো তো? অনির্বাণদা তোমার লজ্জা হওয়া উচিত, তুমি ভুলে যাও আমি কিন্তু তোমার সম্পর্কে শালী হই, আমি তোমার স্ত্রীর ছোট বোন হই, তুমি আমাকে এরকম করে অসম্মান করার চেষ্টা করো, আমি সেটা কোনোদিনও কল্পনাও করতে পারিনি। অনির্বাণদা তোমার উপরের থেকে আমার আজকের পর থেকে সম্পূর্ণরূপে বিশ্বাস উঠে গেল। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে ষাঁড়ের মতন রাত করে চিৎকার চেঁচামেচি করছো কেন বলো তো? কী হয়েছে রেখে? আর তুমি শুধু শুধু এরকম করে চিৎকার চেঁচামেচি করে কী বোঝানোর চেষ্টা করছো নীলু বলো তো? তুমি আমার উপরে চেপে বসেছো, আমি কিন্তু তোমার ওকে একবারও টাচ করিনি নীলু, তাই মিথ্যে অভিযোগ আমার বিরুদ্ধে একদম আনার চেষ্টা করো না। ঠিক সেই মুহূর্তে রাই ঘুম ভেঙে যায় এবং রাই বলতে থাকে কী ব্যাপার, বাইরে থেকে এতটা আওয়াজ আসছে কেন, কী হয়েছে এটা কি? অনির্বাণ এবং নীলুর মধ্যে আবার কোনো ঝামেলা হয়ে গেল না তো? গিয়ে একবার দেখি তো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে নীলু দেখো ভদ্রভাবে বিহেভ করো, তুমি ভুলে যাও না যে ও ঘরে কিন্তু রাই ঘুমোচ্ছে, এবার যদি রাই ঘুম থেকে উঠে যায় রাই কিন্তু উল্টোপাল্টা বোঝা শুরু করে দিবে। অন্যদিকে নীলু বলতে থাকে যে অনির্বাণ আমি কিন্তু তোমাকে আবারও বারবার করে ওয়ার্ন করে দিচ্ছি, রাই দিদিভাই যদি উঠে এবার এসব কিছু দেখে রাই দিদিভাই কিন্তু কোনো মতেই সহ্য করতে পারবে না, সে কিন্তু অসুস্থ হয়ে পড়বে রীতিমতো। রাই দিদিভাই তোমাকে অন্ধের মতন বিশ্বাস করে, আর তার বিশ্বাসে তুমি এই মর্যাদা দিচ্ছ? রাই দিদিভাইয়ের বিশ্বাসের সাথে এতটা বিশ্বাসঘাতকতা করো না তুমি অনির্বাণ দাদাভাই। ঠিক সেই মুহূর্তেই রাই যখন সেখানে চলে আসে এবং চলে আসা মাত্রই যখন অনির্বাণকে নীলুর সাথে জোর জবরদস্তি করা অবস্থায় হাতে নাতে ধরে ফেলে, ঠিক সেই মুহূর্তেই রাই চমকে ওঠে এবং বলতে থাকে যে অনির্বাণ তুমি কী করার চেষ্টা করছিলে নীলুর সাথে? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে দেখ না দিদিভাই, অনির্বাণদা আমাকে কুপ্রস্তাব দিচ্ছে, সে রীতিমতো আমার উপরে চেপে বসেছে, সে আমাকে নিজের মতন করে পেতে চায়, তুই বুঝতে পারছিস সে কী মিন করছে? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি এই মেয়েটার উপরে একটা কথাও বিশ্বাস করো না, এই মেয়েটা সম্পূর্ণরূপে একটা ফ্রড, ও মিথ্যে অভিযোগ এনে আমাকে কলঙ্কের দাগ দেওয়ার চেষ্টা করছে, ও আমার চরিত্র নিয়ে মিথ্যে অভিযোগ করার চেষ্টা করছে, ও রীতিমতো তোমার কাছে আমার ক্যারেক্টারটা খারাপ করার চেষ্টা করছে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।